হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে। আমি ফ্রেন্ড দেখব যে তুমি যে কোনো সিচুয়েশানে থাকতে পারো, যে তুমি ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিড, নো কন্ট্যাক্ট, ব্রেকআপ, যে কোনো সিচুয়েশানে থাকতে পারো। তুমি মেল ফিমেল বা তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল, ম্যারিড, আনম্যারিড, যে কোনো কন্ডিশান হতে পারে। ফ্রেন্ড, আমি দেখব তোমার সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো। আগে দেখে নেব তুমি এবং তোমার প্রিয় মানুষটি আজকের দিনে কি অবস্থায় রয়েছো, কি চলছে তোমার এবং তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছে। তুমি কেমন আছো ফ্রেন্ড? তুমি আজকে অনেকটা স্ট্রং রয়েছে, অনেকটাই স্ট্রং, কিন্তু তুমি ভবিষ্যৎ নিয়ে বড্ড বেশি দুশ্চিন্তা করছো। আজকের দিনে তুমি ভবিষ্যতে রয়েছো, প্রেজেন্টে তো আছো ঠিকই, কিন্তু তোমার চিন্তাভাবনা, তোমার মেন্টালিটি পুরো কিন্তু ফিউচারে চলে গিয়েছে। ভবিষ্যতে তুমি কোনো কিছুই একটা পজিটিভ কিছু দেখতে পাচ্ছ না। তোমার মনে হচ্ছে যে ভবিষ্যতে আমার কিছু ভালো হবে বলে মনে হচ্ছে না। এবং ভবিষ্যতে তুমি যদি কাউকে প্রোভাইডও করো, কোনো সম্পর্কেও যদি যাও, তাও তোমার মনে হচ্ছে যে কোথাও কোনো লাভ হবে না। মানে তুমি আস্থা পুরোপুরি ছেড়ে দিয়েছো মানুষের উপরে, নিজের উপরে, এই সম্পর্কের উপরে, যে ভবিষ্যৎ আর ভালো হবে না। তুমি নেগেটিভিটি থেকে বা নেগেটিভ এনার্জি মানুষজনের কাছ থেকে নিজেকে প্রোটেক্ট করে রাখার চেষ্টা করছো এবং স্ট্রং রয়েছো কিছু একটা করার জন্য, কিন্তু যেটা করতে চাইছো সব জায়গাতে তোমার ভবিষ্যৎ অন্ধকার মনে হচ্ছে। কারণ হচ্ছে তুমি আত্মবিশ্বাসটাই হয়তো নেই, বা হয়তো কাউকে তুমি সেইভাবে ভরসাও করতে পারছো না। যে কাউকে ভরসা করবে সেই ভবিষ্যতে কিছু খারাপ করে দিতে পারে। তোমার এই সময় ফ্যামিলিগত কোনো সমস্যা এবং অর্থনৈতিক কোনো সমস্যা চলছে, যেটা নিয়ে তুমি কিন্তু চাপের মধ্যে রয়েছো এবং নিজে পুরো নেগেটিভ হয়ে রয়েছো। হয়তো গত 1-2 দিন ধরে তুমি হেভি একটা মিসিং এনার্জি ফিল করছো, তার জন্যে তুমি এই জায়গা থেকে বেরিয়ে যেতে চাও। একটা পয়েন্টে তুমি দাঁড়িয়ে রয়েছো, ওই জায়গা থেকে কোন পথ দিয়ে তুমি সামনে এগিয়ে যাবে তোমার লাইফে সেটাই খুঁজে পাচ্ছ না, এবং তার জন্যেই তোমার একটা বিভ্রান্তির মতো পরিস্থিতি ক্রিয়েট হয়ে রয়েছে তোমার মাইন্ডে। তোমার প্রিয় মানুষটি রিইউনিয়নের জন্য প্রস্তুত। এখানে দেখো, নাইট অফ পেন্টাকেল, পেজ অফ পেন্টাকেল, দুজনেই কিন্তু ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার। তোমারটা নেগেটিভে রয়েছে, ওই ব্যক্তি পুরো পজিটিভে, দুজনে পুরো অপোজিট এনার্জিতে রয়েছে, পুরো অপোজিট এনার্জিতে। এবং এই ব্যক্তি প্রোভাইডের জন্য রেডি হয়েছে, কাউকে কিন্তু খুঁজে পাচ্ছে না যে কিভাবে কি করবে। কারণ তার যেমন তুমি ভবিষ্যৎ নিয়ে স্ট্রং হয়ে রয়েছো এবং অন্ধকার দেখছো, একটা ক্লিয়ার কিছু বুঝতে পারছো, ওই ব্যক্তি ভবিষ্যৎ নিয়ে এতটাও স্ট্রং নয়, কিন্তু বর্তমানে এই ব্যক্তি রয়েছে এবং বর্তমানের বিষয় নিয়ে ক্লিয়ার কাট একটা ডিসিশান এই ব্যক্তি নিতে পারছে না। তার মনে হয় যে এই ডিসিশান নেওয়া খুবই জরুরি, কিন্তু কিভাবে রিইউনিয়ন চাইছে, নতুন করে একটা শুরু চাইছে। সেও একটি পয়েন্টে দাঁড়িয়ে, তুমিও একটি পয়েন্টে দাঁড়িয়ে রয়েছ। এবার আমি দেখব তোমার দুজন তো একই জায়গাতে, প্রায় একই অবস্থা, কিন্তু নেগেটিভ আর পজিটিভ এরকম। মানে তুমি রয়েছো নেগেটিভ একটা মাইন্ডসেটে বা চিন্তাভাবনাতে, ওই ব্যক্তি পজিটিভ মাইন্ডসেটে চিন্তাভাবনাতে, কিন্তু দুজনে একই জায়গায়। তোমার বিষয়টি সিরিয়াসলিভাবে, স্ট্রংভাবে এই ব্যক্তি অনভিজ্ঞের মতো কিছু একটা করে যাচ্ছে। আমি দেখব তোমার সম্পর্কে ভবিষ্যৎ কি হতে পারে। তার আগে আমি দেখব যে তোমাদের অতীতে কি ঘটেছিল, হালকার উপরে আমি দেখে নিচ্ছি ফ্রেন্ড, যে তোমার দুজনে আজ যেহেতু এই পয়েন্টে দাঁড়িয়ে রয়েছো, তো দুজনেই অতীতে তোমার দুজনের কি হয়েছিল সম্পর্কে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কে কি হয়েছিল। একটা সময় বা শুরুর সময় কেউ না কেউ একটা চাপের মধ্যে ছিলে, সম্পর্কে কেউ চাপের মধ্যে ছিলে, কোনো একটা সমস্যা নিয়ে তোমরা ছিলে, কোনো সংকট পরিস্থিতি। তোমার প্রিয় মানুষটির জীবনে কি হতে পারে, তোমার হতে পারে।
তারপর একে অপরের সঙ্গে সাথ দিয়ে তোমরা একটা ভালো জায়গায় পৌঁছাও, মানে একটা সম্পর্ক রাইজ করে। হয়তো প্রথমের দিকে তোমরা এতটা সিরিয়াস ছিলে না, হয়তো দুজনের মধ্যে কেউ না কেউ, কিংবা কেউ হয়তো চাইতে না, এমনও হতে পারে একদম শুরুর দিকে। তারপর দুজনের কিন্তু একটা মানসিকতা ম্যাচ করে এবং শুরু হয়। তারপর কিন্তু একজন কোনো থার্ড পার্টি ইনভলভ হতে পারে, একটা জ্যাগেলিং চলে। থার্ড পার্টি কোনো লেডির সম্পর্কে জানতে পারো বা সে লেডির কিন্তু ইনভলভ হয় এই রিলেশনশিপে, যার ফলে একজন ব্যক্তি দূরে বারবার পালিয়ে যেত, বারবার রিটার্ন করত, এবং একজন কিন্তু এই সম্পর্কে পুরোপুরিভাবে কিন্তু ফায়দা নিয়েছে। যে একজন কোনো ব্যক্তি পুরোপুরি ফায়দা নিয়েছে এবং সে বিন্দাস থাকতো, আর একজন চাপের মধ্যে ভেসে থাকতো। এই সম্পর্কে একতরফা টাইপের সম্পর্ক একটা সময় পর্যন্ত চলে, কোনো লেডি বা মেল বা ফিমেল যে কেউ হতে পারে চলে, এবং একটা সময় গিয়ে একজন কেউ প্রচুর ভাবে কষ্ট পায় এবং স্ট্যান্ড নিতে শুরু করে এবং স্ট্রং হয়ে যায়। কেউ তো রয়েছে যেই সম্পর্ককে ছাড়তে যায় না এবং মানে চাইছিল না, কিন্তু আরেকজন বিন্দাস ছিল। আর এখানে যে অ্যাকচুয়ালি সম্পর্কের বিষয়টা দেখা যাচ্ছে একতরফা টাইপের। একতরফা সম্পর্ক প্রচুর কঠিন বিষয় ফ্রেন্ড। একতরফা প্রেম বিষয়টা আলাদা। একতরফা প্রেম হচ্ছে ঠিক আছে, কোনো সম্পর্কে নেই, ভাব থাকছে মনের মধ্যে, প্রেম থাকছে, সেটা আলাদা বিষয়। কিন্তু একতরফা সম্পর্কের ক্ষেত্রে প্রচুর চাপ। একজন সম্পর্ক টেনে নিয়ে যাচ্ছে, আরেকজন খারাপ করে যাচ্ছে। একজন গুছিয়ে ঠিক করে যাচ্ছে, আরেকজন খারাপ করে যাচ্ছে। একজন সম্পর্ক ঠিক করার জন্য সব কিছু আপ্রাণ চেষ্টা করছে, আরেকজন সামান্য একটা বিষয়কে নিয়ে সম্পর্কটা ভেঙে দিচ্ছে। এবার ভাবো, যে সম্পর্ক গড়ার জন্য সব কিছু করছে, তার মাইন্ডে কত পরিমাণ কষ্ট তৈরি হচ্ছে। এই সম্পর্ক ঠিক একইভাবে কোনো থার্ড পার্টি মেল ফিমেল এখানে থাকতে পারে। ফিমেল কিন্তু এনার্জি স্ট্রং দেখা যাচ্ছে, যার উপস্থিতিতে এই সম্পর্কে কিন্তু প্রেশার ক্রিয়েট হয় এবং একজন পুরো ফ্রি, যে হতে পারে না হতে পারে, কোনো সিরিয়াস ছিল না, আরেকজন পুরোপুরি সিরিয়াস। যে সিরিয়াস ছিল সেই ব্যক্তি প্রেসারে পড়েছিল, হয়তো সেই ব্যক্তি ধীরে ধীরে নিজেকে স্ট্রং করে, অনেক এক্সপিরিয়েন্স জোগাড় করে সে তার নিজের লাইফে, এবং সে তার নিজের কেরিয়ার উপর ফোকাস করে নিজেকে নাম্বার 1 তৈরি করে, আর নিজের উপর পুরোপুরিভাবে ফোকাসকে ঘুরিয়ে নেয়। এই সম্পর্ক না কোনো ব্রেক, না কোনো শেষ, না কোনো হয়তো ডিক্লেয়ার হয়েছে যে হ্যাঁ এই সম্পর্ক শেষ, এরকম নয়। শেষ হয়েও শেষ হয়নি এই সম্পর্ক। তোমাদের এই রকম অতীতে ঘটেছে যে থার্ড পার্টিকে কেন্দ্র করে প্রথমের দিকে কারোর না কারোর একটা কঠিন পরিস্থিতি ছিল, যার পর কিন্তু সম্পর্ক তৈরি হয়, এবং যেখানে পুরো খুশি আনন্দে ভরে গিয়েছিল সম্পর্ক, তারপরই জ্যাগেল শুরু হয় থার্ড পার্টিকেও, যে একদম থার্ড পার্টি ইনভলভের জন্য একদম পুরো উদাসীন হয়ে যায়। সেই ব্যক্তি সম্পর্কটিকে পুরোপুরিভাবে ইউজ করে এবং নিজেকে স্ট্রং রাখে, নিজেকে পুরোপুরিভাবে বিন্দাস রেখেছিল, আর একজন পুরো ফেঁসে গিয়েছিল এই সম্পর্কে। সেই ব্যক্তি স্ট্রং হয়ে যায়। আজকাল সে নিজেকে হয়তো সেলফ লাভে রেখেছে। তোমার দুজনের মধ্যে একজন তো এইভাবেই কিন্তু কাটিয়েছ। আর যে ব্যক্তি সিরিয়াস ছিল সে হচ্ছে তুমি, আর যে ব্যক্তি উদাসীন ছিল সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি। আর থার্ড পার্টি কেউ তো রয়েছে, মেল বা ফিমেল হতে পারে, ফিমেলের পার্সেন্টেজ অনেক বেশি। এবারে দেখব বর্তমান কি চলছে তোমার দুজনের মধ্যে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার দুজনেই এই সম্পর্ক নিয়ে বর্তমান কি ভাবনা চিন্তায় রয়েছে। প্রথমে আমি দেখব ফ্রেন্ড, তোমার কি ভাবনা চিন্তা চলছে এই সম্পর্ক নিয়ে, আর তোমার প্রিয় মানুষটির এই সম্পর্ক নিয়ে কী ভাবনা চিন্তা চলছে। যেহেতু সম্পর্ক নিয়ে, তো সম্পর্ক নিয়েই হবে, ঠিক আছে। তুমি কি ভাবছো ফ্রেন্ড? তুমি সম্পর্কে ভিক্টরি চাইছো, কিন্তু ইনসিকিওর ফিল হচ্ছে, যে সংশয় রয়েছে তোমার মধ্যে। এই সম্পর্কে কি হতেই পারে, প্রচুর প্রেশার হতে পারে, অনেক ব্লকেজ রয়েছে, যে ব্লকেজগুলোকে তুমি কোনোভাবেই হয়তো রিমুভ করতে পারছো না। তোমার মনে হচ্ছে এই সম্পর্কে বর্তমান যে অবস্থা, ভবিষ্যৎ নিয়ে কি হবে তার কোনো ঠিক নেই, সংশয় একটা কাজ করছে, অনেক সমস্যা রয়েছে যেগুলো রিমুভ করা মুশকিল হয়ে যাচ্ছে, কিন্তু প্রচুর ইমোশন রয়েছে এই মানুষটির প্রতি। বর্তমান এই সম্পর্ক তোমার কাছে বর্তমান এমনই, যে ভবিষ্যৎ নিয়ে ইনসিকিওর, অনেক সমস্যা রয়েছে, কিন্তু প্রেম রয়েছে অগাধ এই মানুষটির প্রতি। প্রচুর ইমোশন আজকাল অন্তত প্রচুর ওভারফ্লো হচ্ছে, প্রচুর লাভ ফিল হচ্ছে এই মানুষটির প্রতি, কিন্তু সমস্যা
তার জন্য এতটা তুমি নেগেটিভে ভরে রয়েছো ফ্রেন্ড, তার জন্য এতটা তুমি প্রেশারের মধ্যে রয়েছো। বুঝতে পেরেছো? এবার আমি দেখব তোমার প্রিয় মানুষটি এই সম্পর্কটা নিয়ে কী ভাবছে। এই ব্যক্তি কিন্তু প্রচুর চোখের জল ফেলে, অনুশোচনা, গিল্টি ফিল হয়, এমনও হতে পারে, তবে কিন্তু চোখের জল এখন ফেলছে। তোমার ক্ষেত্রে কিন্তু ওটা নেই, সেটা হয়তো এখন তোমাকে মিসিং এনার্জি প্রচুর ফিল করাচ্ছে। মাঝে মাঝে অকারণেই কান্নাকাটি করছো, যখন তখন বাম অথবা ডান চোখে কম্পন হচ্ছে বা হচ্ছে তোমার চোখের জল পড়েছে অকারণে। যখন তুমি খেতে বসছো, হয়তো খাওয়ার দিকে মন, অথচ তোমার ভেতর যেন কেঁপে উঠছে, মানে অন্তরের ভেতরে যে কান্না একটা পায় না, যেটা বাইরে তুমি দেখাতে পারো না, ওই অন্তর কিন্তু কাঁদতে থাকে। যখন ঈশ্বর আল্লাহর কাছে যাও, তখনও যেন ভেতরে যে কান্না, সেটা তোমার কিন্তু প্রায় ফিল হতে থাকে। এটা কিন্তু তোমার প্রিয় মানুষটির কিন্তু এনার্জি হতেই পারে। সে কোনো না কোনো দিক দিয়ে হলেও এই মুহূর্তে এই ব্যক্তি এই সম্পর্কের জন্য চোখের জল ফেলে। হয়তো তুমি বলবে যে সে থার্ড পার্টি নিয়ে বিন্দাস রয়েছে, এসব হিজিবিজি, এসবের মধ্যে ফেঁসো না ফ্রেন্ড। এই ব্যক্তি চোখের জল ফেলছে। আজও এই ব্যক্তি সম্পর্ক নিয়ে কনফিউশনে রয়েছে, দুটো সিচুয়েশনের মাঝে এখনও রয়েছে এই ব্যক্তি, এবং চোখের জল ফেলছে। আর হচ্ছে কারণ থার্ড পার্টি ইনভলভ, যার জন্যে পুরো একা। যে এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার পেছনে থার্ড পার্টি ইনভলভ হওয়াটা যদি এই ব্যক্তির নিজের থেকে হয়, তো সেটা তার জীবনের রাইট ডিসিশান ছিল না। আর যদি থার্ড পার্টি কোনোভাবেই হয়তো জোর জবরদস্তি ঢুকে গিয়েছে, কোনোভাবেই হয়তো তার ফ্যামিলি বা কোনোভাবে, তো ওই ব্যক্তির তার একা মনে হচ্ছে থার্ড পার্টির কাছে। কেউ তো রয়েছেই মানুষটির জীবনে, কোনো থার্ড পার্টিকে এখনও ধরে রেখেছে, কিন্তু সেখানে এই ব্যক্তি শান্তিতে নেই, এই ব্যক্তি শান্তিতে নেই। 3 গিভ অ্যান্ড টেক চাইছে, এই সম্পর্ককে পুনরায় এই ব্যক্তি রিইউনিয়ন করতে চায়। তার জন্য ফার্স্ট কার্ডে এসেছে পেজ অফ পেন্টাকেল। বর্তমান সিচুয়েশান বুঝতে পারছো, কারেন্ট ফিলিং মানে বর্তমান তোমার প্রিয় মানুষটির সিচুয়েশান, এইরকম অবস্থান তোমার এবং তোমার প্রিয় মানুষটির। তোমার ভাবনা এই সম্পর্ক নিয়ে, তোমার প্রিয় মানুষটির ভাবনা এই সম্পর্ক নিয়ে তুমি দেখো। একদম ফার্স্ট কার্ডের সঙ্গে আমি তোমাকে মিলিয়ে দিচ্ছি ফ্রেন্ড। তুমি ভাবছো সম্পর্কের ভবিষ্যৎ সংশয়ের মধ্যে রয়েছে। এই ব্যক্তি ভবিষ্যৎ কেন, বর্তমান সিচুয়েশান, অতীতকে নিয়েও চোখের জল ফেলে। তোমার ক্ষেত্রে ব্লকেজ মনে হয়, সম্পর্কে প্রচুর ব্লকেজ রয়েছে, যেটা নিয়ে প্রচুর প্রেশার ক্রিয়েট হয়। এই মানুষটির থার্ড পার্টি রয়েছে, অবশ্যই তোমাদের থার্ড পার্টি কোনো ব্লকেজ, যেটাতেই ব্যক্তিও উদাসীন, তুমিও উদাসীন। এখানে একটা জিনিস দেখো, কিং অফ কাপস এখানে এসেছে, দ্য মুন, দুটোই কিন্তু ওয়াটার এলিমেন্টের। এবার দ্বিতীয় নম্বর কার্ডে এসেছে 7 অফ কিন্তু ওয়ান্ডস। তোমার প্রিয় মানুষটির জন্য এসে 3 অফ ওয়ান্ডস। থার্ড পার্টির কাছে থেকেও দুজনেই কিন্তু একই সিচুয়েশান নিয়ে চাপের মধ্যে। তুমি মন মস্তিষ্ক থেকে সিচুয়েশানকে বের করতে পারছো না, ওই ব্যক্তির থেকেও সেখানে শান্তি পাচ্ছে না। বুঝতে পেরেছ? এবার দেখো নাম্বার 3তে তোমাদের এসেছে, যেটা তোমার এসে এস অফ কাপস, এখানে 2 অফ কাপস। এবার হয়তো তোমরা বলবে যে এই মানুষটি কেন দাঁড়ালে চাই তো আসতে কেন পারছে না? এই প্রশ্নের অ্যান্সার কেবলমাত্র ইউনিভার্সে দিতে পারে। কেন আসছে না, কিসের জন্য আসছে না, হ্যাঁ না? যতক্ষণ না ইউনিয়নের যোগ্য হয় তুমি এবং তোমার প্রিয় মানুষটি, দুজনে কেউ যদি না হও তো ইউনিয়ন হবে না। দুজনকেই ইউনিয়নের যোগ্য হতে হবে, তবে গিয়ে ইউনিয়ন সম্ভব। বুঝতে পেরেছ? তো তার জন্য হয়তো তুমি ইউনিয়নের যোগ্য, সেই ব্যক্তি এখনও নেই। হতে পারে সে ব্যক্তি হয়ে গেছে, তুমি এখনও হতে পারোনি। তো কিছু তো ব্যাপার থাকে, ইউনিভার্সই কেবলমাত্র এটা গিফট রূপে দেয় ফ্রেন্ড। আমাদের লাইফটা পুরো এক ধরনের এক্সাম, গেমের মতো ধরে নাও, বা যেখানে বারবার তোমাকে, যেমন যারা গেম খেলো তোমরা জানবে যে একটার পর একটা কিন্তু ব্যারিকেড আসতে থাকে, একটার পর একটা কিছু না কিছু থাকে, তাকে অ্যাচিভ করতে হয়, হ্যাঁ না? বহু কিছু অ্যাচিভ করতে হয়। তোমার লাইফও ঠিক সেরকম ফ্রেন্ড, কিছু না কিছু তোমার জন্য লাইফে কিছু না কিছু ঘটতেই থাকবে, সেখান থেকে লেসন শিখতে হবে। আমরা পৃথিবীতে কার্মিক ওয়ার্ল্ডে এই জন্যেই এসেছি। বুঝতে পেরেছ? কিছু শিখবো আর শেখাবো, কর্মাকে রিলিজ করব আর পুণ্যকে অর্জন করব। তো এই সব জন্যেই এই মানুষটির ক্ষেত্রে দেখো ফ্রেন্ড, এই সবের ক্ষেত্রে আমরা ভুলে যাই এই মায়ার দুনিয়ায় ফেঁসে গিয়ে। তোমার দেখো প্রেম ভালোবাসা প্রচুর পরিমাণে এই মানুষটির প্রতি রয়েছে, ফিলও হয়, তুমি মানো বা না মানো। আর এই মানুষটি অবশ্যই গিভ অ্যান্ড টেক চাইছে তোমার সঙ্গে এই সম্পর্ক নিয়ে। এই যে রিইউনিয়নের জন্য প্রস্তুত হয়েছে তোমার প্রিয় মানুষটি, কিন্তু গিভ অ্যান্ড টেকের জন্য। এবার বর্তমান সিচুয়েশান তোমাদের কিন্তু এমন চলছে এই সম্পর্ক নিয়ে। এবার দেখো ভবিষ্যৎ কি হতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তাদের সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে।
আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে, কি হতে চলেছে সম্পর্কের ভবিষ্যৎ। 3টি পয়েন্টকে আমি ভালো করে ক্লিয়ারিফাই করে দেবো তোমাকে, যাতে সংশয় না থাকে। 1 নম্বর, লাভ, লাভার্স। এখানে আশা করি আর কোনো শব্দ বলার মতো নেই, এক কথায় তুমি বুঝে যাও, তোমরা অনেকে সোল কন্ট্রাক্টে রয়েছো, কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো। এই ব্যক্তি তোমার লাভার্স, তোমার দুজনে একে অপরের জন্য তৈরি। এ ফিউচারে গিয়ে তোমরা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে, আর ফিউচারের লাভ তো মাস্ট থাকছে। যত যা কার্ড আসুক, ফার্স্টে যখন লাভার্স চলে এসেছে, তো এর উপরে আর কোনো ভবিষ্যতে আর আদার্স কিছু ভাবাই উচিত নয়। যে ফিউচারে তোমার দুজনে হয়তো এই মাঝখানে যা হয়েছে, হয়তো ফিউচারে গিয়ে আর নেক্সট কিছু ঝামেলা থাকবে না। প্রথমেই যদি ইস্যুগুলো হিল হয়ে যায়, ফিউচারে আর কোনো ইস্যু এলে তোমরা দুজনে ফাইট করে এগিয়ে যেতে পারবে। একে অপরের গুরুত্ব যদি বুঝে যাও যে একে অপরকে আমাদের কাছে গুরুত্বপূর্ণ, তো অবশ্যই সেখানে সেইভাবেই ফিউচারে তোমরা থাকতে পারবে। বুঝতে পেরেছ? তো লাভার্স যখন এসেইছে, তো অবশ্যই লাভ তো থাকছেই। 2 নম্বরে ফিরিয়ে চলে আসবে কোনো থার্ড পার্টিকে ছেড়ে। এখানে নাম্বার 2তে থার্ড পার্টিকে ছেড়ে ফিরছে এই ব্যক্তির লাভার্সের প্রতি। তো তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টি যে রয়েছে তাকে ছেড়ে লাভার্সের কাছে ফিরছে, কারণ লাভার্স যে সে তার প্রতি তার ইমোশন রয়েছে। এইখানে তুমি শিওর দেখো, মানে খুব ক্লিয়ারভাবে দেখো যে ফ্রেন্ড, যে থার্ড পার্টি এবং তোমার প্রিয় মানুষটি লাভার্সের দিকে আসছে, কারণ লাভার্সের প্রতি তার কিন্তু ইমোশন রয়েছে, ফিউচারে আসতে চলেছে। নাম্বার 3তে এস অফ ওয়ান্স। এখানে ইউনিভার্স তোমাদের এই সম্পর্ককে ফিউচারে সাপোর্ট করবে। আজকে যে রিডিং ফ্রেন্ড, তুমি পজিটিভ থাকো, লাভ এই ব্যক্তি রিটার্ন করছে। এখানে ইউনিভার্স তোমাদের সম্পর্কে নিউ শুরুয়াত করতে চলেছে ভবিষ্যতে। এই যে সম্পর্ক তোমাদের বর্তমান যা সিচুয়েশান হোক না কেন, ফিউচার এই সম্পর্কে একটা উজ্জ্বল রয়েছে, ভবিষ্যৎ উজ্জ্বল রয়েছে এই সম্পর্কে। তুমি পজিটিভ থাকো, একদমই এই নিয়ে কোনো ভাবনা চিন্তা করবে না। 3টি কিন্তু তোমার জন্য যথেষ্ট পজিটিভ ফ্রেন্ড, এর থেকে আর বলার কোনো ভাষা নেই। আমি দেখব এখানে যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার কি করা উচিত, সে তো পুরো নেগেটিভে ভরে রয়েছে, তার মন মস্তিষ্কে নেগেটিভ ছেয়ে রয়েছে। কি করা উচিত তার? তুমি তোমার জগৎ নিয়ে ব্যস্ত থাকো ফ্রেন্ড, তোমার ওয়ার্ল্ড, তোমার জগৎ নিয়ে ব্যস্ত থাকো, হেলদি বাউন্ডারি সেট করো। তুমি নিজেকে ভালো করে গড়ার চেষ্টা করো। তুমি আশপাশের মানুষকে দেখে কোনোভাবে কপি করবে না, তুমি নিজেকে অথেন্টিক বানাও, নিজেকে পাওয়ারফুল বানাও। প্রত্যেকটা মানুষের মধ্যে সব কিছু রয়েছে, প্রত্যেকটা মানুষের মধ্যেই অল ফিচার রয়েছে, সেগুলোকে অ্যাক্টিভ করতে হয়। তোমার মনে হবে ওই ব্যক্তির মধ্যে এটা রয়েছে, সেটা তুমি অ্যাক্টিভ তো করে দেখো আছে কি নেই। আমরা বাইরে ফেঁসে থাকি, নিজের মধ্যে দেখি না। তুমি যেমনই হোক, যেমন দেখতে, যেমন রং, যেমন হাইট, যেমন ওয়েট, কোয়ালিটি যেমন হোক, যেমন পরিবেশে থাকো, যেমন ফ্যামিলিতে থাকো না কেন, বা যে এজ হোক না কেন, আজ থেকেই শুরু করো। জীবনের বডির একটা নির্দিষ্ট টাইম থাকে, যে বডির এই এজ আমরা আমাদের হিসেবে, কিন্তু এই যে আমাদের হচ্ছে পৃথিবী, এই যে ধরিত্রী, এটা আমাদের যে জন্ম নিলাম, তো আমাদের যে কোনো একটা পার্টিকুলার এজ রয়েছে, এই এজ সেই কিছু। কিন্তু কালের কোনো নির্দিষ্ট নেই, কাল প্রবাহমান, কাল সবসময় নদীর মতো প্রবাহমান, চলেই যাচ্ছে, কালের নির্দিষ্ট কিছু নেই। আমরা মানুষ বানিয়েছি, হ্যাঁ না, আমরা মানুষ বানিয়েছি। আজকে 19 তারিখ, আগামীকাল 20 তারিখ, আমরা বানিয়েছি এগুলো, কিন্তু এসব কেবল আমরা বানিয়েছি। এর কোনো অ্যাকচুয়ালি অস্তিত্ব নেই। এর উপরে যদি কিছু থাকে, সেটা একটাই হচ্ছে অর্থ, যে সময়টা চলে যাচ্ছে। একটা সময় বলে কিছু আছে যেটা লাগাতার চলে যাচ্ছে। সে না তার অতীত ছিল, না তার ভবিষ্যৎ কিছু আছে, না বর্তমান কিছু আছে। কিছু তো একটা চলে যাচ্ছে, কিছু তো একটা বেরিয়ে যাচ্ছে। সে কোনো সময় থেমে নেই। আর তুমি তাকে ঘন্টা, মিনিট, টাইম যে কোনো কিছু দিয়ে তুমি প্রকাশ করো বা না করো, কিছু ফারাক পড়বে না, সে চলেই যাচ্ছে। তো সময়কে
মূল্য দাও ফ্রেন্ড, সব থেকে বেশি নিজের জীবন এবং সময়, এই দুটোকে মূল্য দিতে শেখো। আর কিছুতে মূল্য দাও বা না দাও সে তো পরের কথা, দুটোকে যদি মূল্য দাও সব কিছু কেন্দ্রীভূত হয়ে যাবে। বুঝতে পেরেছ? মন আর মস্তিষ্ক দুটো যদি স্ট্রং থাকে, একটা কোনো জায়গায় একটা কোনো কাজে যদি পুরো ফোকাস থাকে, সে কাজ তুমি অনায়াসে পার করে দেবে, হ্যাঁ না? তো মন আর মস্তিষ্ক যেরকম আমাদের সেরকম জীবন এবং সময়, এই দুটো জিনিস আমাদের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সময় যার যতটা পার্টিকুলার রয়েছে, একটা টাইম নির্দিষ্ট, 1 সেকেন্ড কেউ কাউকে দিতে পারবে না। এটা ধ্রুব সত্য এবং ভয়ঙ্কর সত্য। যে ঘন্টা মিনিট তুমি পাস করছো অযথা কোনো ফালতু জায়গাতে, না তুমি শিখলে কিছু, না তুমি জানলে কিছু, তার পুরো সেটা ভেস্ট করে দিল, নষ্ট, সে পুরো শেষ, তাকে তুমি রিকভার করতে পারছো না, সে চলে গেল। তুমি হিসেব করো, একটু সমঝদার হও, একটু হিসেব করো, এবং তোমাকে গাইডেন্সেও সেটা বলা হচ্ছে যে তোমার জগৎ নিয়ে ব্যস্ত থাকো, হেলদি বাউন্ডারি সেট করো, তুমি মাপজপ করতে শেখো। তুমি কেন হিউজ করতে, হিউজ কেন হবে? হিউজ কারোর মধ্যে ইনভলভ হবে না আর কাউকে তোমার লাইফেও আনবে না। বাউন্ডারি সেট করো। আমরা সামান্য আলু পেঁয়াজ কিনতে গেলে আমরা ওজন করেই কিনি, হ্যাঁ না? সব কিছুতে মাপ জব, আমাদের বাজেট অনুযায়ী জিনিসপত্র কিনি। তাহলে আমাদের ব্যক্তিগত লাইফের ক্ষেত্রে কেন আমরা এত হিউজ, কেন এতটা আমরা নিজেদেরকে সস্তা বানিয়ে অ্যাভেলেবেল বানিয়ে রাখি? কিসের জন্য? হ্যাঁ না? মাপ জব করে সব কিছু একদম ক্লিয়ার, কাটাই কাটাই যেন হয়। তো তুমি কেন তোমার লাইফে এসব করতে যাবে না? তুমিও কোথায় টাইম নষ্ট করছো, কাকে তোমার প্রাণ শক্তি দিচ্ছ, কোথায় তুমি পরিশ্রম করছো, কোথায় তোমার থিঙ্কিং দিচ্ছ, কেন তুমি তার মাপ জব রাখবে না? সেটার নামই হেলদি বাউন্ডারি। এই হেলদি বাউন্ডারি তোমাকে সেট করতে বলা হচ্ছে। যে যত যা করুক, বাউন্ডারি বাইরে তুমি থাকো, ভেতরে আসার কোনো প্রয়োজন নেই। তো তোমাকে লেসন শিখতে হবে। এই সময় একটু সমস্যা চলছে, আশপাশের অনেক কার্মিক মানুষ তোমাকে ঝামেলা করছে, ট্রিগার করছে, সিচুয়েশান অনেক বেশি টাফ চলছে, হতেই পারে, কম বেশি সকলের জীবনে রয়েছে ফ্রেন্ড। তুমি কখনোই এইসব আলতু ফালতু বিষয় ফাঁসবে না, নিজেকেও ফাঁসাবে না। তোমাকে বলা হচ্ছে সেলফ লাভ করো। দ্য ওয়ার্ল্ড, তোমার জগৎ তোমার হাতে, বুঝতে পেরেছ? তোমার জগৎ নিয়ে তুমি ব্যস্ত থাকো। দুটো বিষয় কোনো দিনও অযথা ব্যয় করবে না, 1 প্রাণ শক্তি, 2 হচ্ছে সময়। কারণ সময় এমন একটি, তুমি তাকে না চিনলে ফিউচারে সে তোমাকে চিনবে না, বুঝতে পেরেছ? তো ফ্রেন্ড, গাইডেন্সটা মানে সব থেকে বেশি। ফিউচার তো তোমার ঈশ্বর আল্লাহর উপর। ফিউচার কিন্তু আজকে যে রিডিং খুব দারুণ, কিন্তু আজ তুমি হয়তো নেগেটিভে রয়েছো, আজ অনেক নেগেটিভে রয়েছো এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে, কিন্তু ঈশ্বর আল্লাহ তোমার জন্য অন্য কিছু ভেবে রেখেছে। আস্থা রাখো, নিজের উপর ফোকাস করো। আগামীকাল কী হবে ছেড়ে দাও, আজ ভালো করো, আগামীকাল আপনি রাস্তা বদলে ফেলবে। তাই ফিউচার নিয়ে একদম নয়, আজকে ফিউচার নিয়ে বড্ড বেশি তুমি ভয় পাচ্ছ। যদি তুমি আজকে শুধরে নাও, ফিউচারে আপনি শুধরে যাবে। তার জন্য ঈশ্বর আল্লাহ ইচ্ছাকৃতভাবে আমাদের ভবিষ্যৎকে গোপন রেখেছে, যাতে আমরা আজকে কর্ম করে ফিউচারকে বদলে ফেলতে পারি। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।